সকাল সকাল সবার মুখ যেন আজ শুকিয়ে আছে। তপন চাইছে নিজের মনকে শক্ত রাখার, কিন্তু কোথাও যেন মানসিকভাবে দুর্বল হয়ে পড়ছে। সে ভয় পাচ্ছে রিমাকে হারানোর। চোখে মুখে যতই কঠোরতা আনুক, তবুও মনের মধ্যে যে তোলপাড় চলছে, তা কি রিমার মনের মধ্যেও চলছে? খুব জানতে ইচ্ছে তপনের। ডক্টর মিশ্র চেম্বার থেকে আসার পর কোনো রকমে কাল রাতে দুটো খেয়ে সেই যে তপন বিছানায় গেছে, তখন থেকে সকাল 7টা পর্যন্ত ছটপট করে আর ধৈর্য রাখতে পারলো না তপন। বিছানা ছেড়ে উঠেই ঘর থেকে বেরিয়ে গেল। চোখে মুখে ঠান্ডা বাতাস না লাগালে আর যেন চলছে না। একটা সিগারেট ধরিয়ে ছাদে উঠতেই চোখে পড়লো রিমা এক কোণে দাঁড়িয়ে নিচের দিকে কি যেন দেখছে। খুব ধীর পায়ে তপন ওর পাশে গিয়ে দাঁড়ালো। এখন এখানে? ঘুম আসেনি সারা রাত? কেন? না, ভাবছিলাম জীবনটা আমার এত অগোছালো হওয়ার কথা ছিল না। কথাগুলো রিমা ওই নিচের দিকেই তাকিয়ে বলছে। আসলে ছাদের এই দিকটা তিথির বাড়ির পিছন দিক, তাই বাড়ির পেছনে মস্ত বড় একটা পুকুর আছে। সেই পুকুরের জলের দিকে তাকিয়ে রিমা এক মনে কি যেন ভাবছিল, এবং এখনো ভাবুক হয়েই কথা বলছে তপনের সঙ্গে। তপন রিমার মাথায় হাত বুলিয়ে বলল, আমি তোমার জীবনে এসে বোধহয় কিচ্ছু গোছাইনি, আরো অগোছালো হয়ে গেছো বুঝি তুমি? রিমা কথাটা শুনে চোখ তুলে তাকালো। তারপর তপনের হাত নিজের মাথার উপর থেকে নামিয়ে একটু আলগা চুম্বন করে বলল, তুমি আমার রক্ষাকর্তা, মানে ভগবান। তোমায় আমি এমন দোষ দিই এমন স্পর্ধা আমার নেই। কিন্তু রিমা, ভগবানকে তো চোখে দেখা বা ছোঁয়া কোনোটাই যায় না। তাই কিন্তু আমি তোমার রক্ষাকর্তা বা ভগবান কোনোটাই হতে চাই না রিমা। আমি তোমার সব থেকে ভালো বন্ধু, সব থেকে প্রিয় এবং সব থেকে কাছের মানুষটা হতে চাই, যাকে তুমি অনুভব করবে, আদর করবে, ভালোবাসবে, শাসন করবে, আগলে রাখবে, সব সব কিছুই করবে। মাথা নিচু করে আবার সে পুকুরের দিকে তাকিয়ে অস্পষ্ট স্বরে বলল, এতটা অধিকার দিচ্ছ? এখনো তো আমার অতীতটাই জানলে না। তপন সিগারেটের ধোঁয়া ছাড়তে ছাড়তে বলল, বলো, আমি তো শুনতেই চাই। এইরকম নিষ্গন্ধ সুন্দর সকাল ছাড়া শোনার মতো পরিবেশ কি আর হতে পারে বলো? রিমা অনেকটা সাহস নিয়ে বলল, আজ বিকেলে আবার ওই গঙ্গার ধারে নিয়ে যাবে আমায়? আমি যা বলবো তা গঙ্গা আর মুক্ত বাতাসকে সাক্ষী রেখে বলতে চাই। তপন আনন্দে রিমাকে বুকে টেনে নিল, তারপর আরো শক্ত করে বুকের মধ্যে চেপে ধরে বলল, তুমি প্রথম মুখ ফুটে কিছু চাইলে আমি অবশ্যই তোমায় নিয়ে যাব। কিন্তু রিমা, এখনো তো তোমার অনেক সাক্ষী আছে। ওই পুকুর, আকাশ, গাছ আর মুক্ত বাতাসও তো আছে তোমার বলা কথা সাক্ষী হয়ে থাকার জন্য। তাহলে বিকেলে? রিমা তপনের কথা শেষ করার আগেই বলল, না, এখন নয়। আজ আমার কি সব পরীক্ষা আছে, ওগুলো হয়ে যাক তারপর। তপন আর জোর করলো না রিমাকে। এমনিতেই সে ইচ্ছায় সব জানাতে চেয়েছে, শুধু শুধু তাকে আর ইচ্ছার বিরুদ্ধে নিয়ে যেতে আর চাইলো না তপন। শুধু বলল, আচ্ছা বেশ, তবে আজ আমায় একটু কলকাতা ফিরতে হবে, অফিসের কাজ আছে ছোট্ট একটা। বিকেলে ফিরে আসবো। তুমি দিদির সব কথা শুনে চলো, আর টেস্টটা করিয়ে নিও। আমি দিদিকে বলে যাব। বেলা প্রায় 11:30। ল্যাব থেকে একজন এসেছে রিমার ব্লাড নেবে। যথারীতি সময় লোকটা এসে পড়ায় তিথি খুশি হলো। ব্লাডটা নিলেই রিমা কিছু খেতে পারবে, কারণ ব্লাডটা খালি পেটে নিবে বলেছিলেন। ব্লাড নেওয়া কমপ্লিট হলেই তিথি রিমাকে গরম গরম শিং মাছের ঝোল এবং ভাত খাইয়ে দিল। অনেকদিন পর রিমা যেন একটু বেশি ভাত খেলো আজ। তবে ভাত খাওয়ার সময় তার চোখ বেয়ে দুফোঁটা জল সবার অলক্ষ্যেই যেন ভাতের থালায় পড়লো। খাওয়া সেরে রিমা এখন বিছানায়। আজ বিকেলে তার তপনের সঙ্গে বেরোনোর কথা। অনেক চাপা কথা আজ সে মন খুলে তপনকে বলবে। তাতে সবটা শোনার পর যদি তপন তাকে ত্যাগ করে দেয়, তবুও সে দুঃখকে মেনে নেবে। কারণ তপন তার জীবনে এসে পর্যন্ত না চাইতেই ভাগ্যের চক্রে সে অনেক পেয়েছে, যা তার কল্পনার অতীত ছিল তা পেয়েছে। সুতরাং এরপরে মৃত্যুবরণ করতেও তার আর দ্বিধা নেই। কিন্তু এসব কেন ভাবছে রিমা? তবে কি সে কোথাও বিশ্বাস করে যে আর ভয়ঙ্কর অতীত তার জীবনটাকে আবারও নরক করে দেবে? না, রিমা ভেবে নিয়েছে সে নরকে আর কোনো মতেই ফিরে যাবে না। সে মরবে তবুও সেও, কিন্তু বিনা দোষে নরক যন্ত্রণা আর ভোগ করবে না।
এইসব সাত পাঁচ ভাবতে ভাবতে কখন যে চোখ লেগে গেছে রিমার নিজেও জানে না। গতকালের নির্ঘুম রাত যেন আজ দুপুরে সমস্ত ঘুম নিয়ে এসেছে। হঠাৎ হাতের স্পর্শে ঘুম ভাঙলো রিমার। চোখ খুলে দেখলো তপন। বলল, তুমি এসেছো? আমি কখন যে তপন রিমার মুখে আঙ্গুল দিয়ে রিমাকে আটকালো। এখন আর কোনো কথা নয়। ঘুমিয়েছো, ভালো করেছো। শাড়ি পরে তৈরি হয়ে নাও, গঙ্গার ঘাটে যাবে তো? রিমা আমতা আমতা করে বলল, আজ যাবে? তপন অবাক হয়ে বলল, মানেটা কি? নিজেই তো যেতে চাইলে। না মানে তুমি সারাদিন কাজ করে তারপর কাল ঘুমাওনি ঠিক মতো, ক্লান্ত আছো তাই। তপন দুম করে রিমার কোলে মাথা দিয়ে বলল, ঘুমাবো তো তোমার কোলে মাথা রেখে নিশ্চিন্তে ঘুমাবো। আগে তোমায় সুস্থ করে তুলি। ভুলটুকে ক্ষমার চোখে দেখবেন। যদি পর্বটি ভালো লেগে থাকে তো লাইক করবেন, আর যারা নতুন হয়ে আমার গল্পগুলো দেখছেন এবং শুনছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।